গরমের দিনে আমিষ খেতে ভালো না লাগলে চিংড়ি মাছ দিয়ে এই বিচে কলার পাতলা জিরে বাটার ঝোল কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, কর্ণের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি করব বিচে কলা দিয়ে চিংড়ি মাছের পাতলা জিরে বাটার ঝোল। এখানে আমি প্রথমে কলাগুলো খোলা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিচ্ছি। এই কলার কিন্তু খোলাগুলো খুব মোটা হয়, তাই বটি দিয়ে কিংবা চাকু দিয়ে একটু এরকম চিড় দিলে কিন্তু কলাগুলোর খোসা সহজেই উঠে আসে। খোসা ছাড়িয়ে কলাগুলো মাছ বরাবর লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। কলাগুলো কাটার সঙ্গে সঙ্গে হলুদ জলে ভিজিয়ে দেবেন, নাহলে কিন্তু কলাগুলো কালো হয়ে যেতে পারে। এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ধুয়ে আমি তারপর ছাড়িয়ে নেব। চিংড়ি মাছ কিন্তু ছাড়ানোর পর ধুলে স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায়। কড়াইতে কিছুটা তেল গরম করে চিংড়ি মাছগুলো প্রথমে আমি ভেজে নেব। ভাজার সময় অল্প সামান্য লবণ আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে ভাজবো। চিংড়ি মাছ কিন্তু কখনোই বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে মাছগুলো, আর স্বাদটাও কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাবে। 2 মিনিট ভাজার পর চিংড়ি মাছগুলো আমি তেল থেকে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই আমি 1 চামচি মতো 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা মাছ বরাবর ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা বড় সাইজের গোটা পেঁয়াজ জুলিয়ান করে কেটে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব একটা ভাজবো না, মোটামুটি কালার চলে আসলেই পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাবে। ভাজা পেঁয়াজের মধ্যে লম্বা করে ফালি করে 3টে বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আলুটা পেঁয়াজের সঙ্গে একটু কিছুক্ষণ ধরে ভেজে নেব। আগে থেকে আলুটা ভাজার দরকার নেই, যখন তেলের সঙ্গে আমি কষবো তখনই কিন্তু আলুটা এমনি ভাজা হয়ে যাবে। মোটামুটি আলুটার কালার হয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর এর মধ্যে ছাড়িয়ে রাখা কলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কলাগুলো দেখুন একটু কিন্তু কালো হয়নি, হলুদ জলে ভেজানোর ফলে। এর মধ্যে স্বাদ মতো লবণ দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচি মতো হলুদ গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণ চিনি। হলুদটা সবসময় একটু কলাতে বেশি ব্যবহার করবেন, তাহলে কিন্তু ঝোলটা আর কালো হবে না, কলার ঝোলটার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। কিছুক্ষণ কলা দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে দিয়ে রাখবেন। 3-4টে কাঁচা লঙ্কা যেমন আপনারা ঝাল খাবেন ঠিক সেরকম পরিমাণ নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন, মাছ বরাবর চিড়ে। এর মধ্যে আমি 1 চামচি মতো জিরে বাটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে সাদা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। বাটা জিরেটা দিয়ে কিছুক্ষণ ভালো করে কলা আলুগুলো কষিয়ে নেব। জিরের গুঁড়ো দিয়ে বেশিক্ষণ কষাবো না। এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও একটু ভালো করে কলা আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তবে আমার মনে হয় জিরে বাটা দিয়ে কলার কিন্তু একটু পাতলা ঝোলই বেশি ভালো লাগে, আর পরেও কিন্তু কলাতে আলুতে অনেকটাই ঝোল টেনে নেবে। গ্যাসটা মিডিয়ামে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। প্রায় 5 মিনিট ফোটানোর পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন অনেকটাই কিন্তু ঝোল কমে এসছে, আর কলাগুলোও কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে। কলাটা খুলেও এসছে অনেকটা, আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা পুরো হাইতে দিয়ে আমি আরও 1 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। রান্না কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপি।